কি করলা তুমি? আমার সুখটা কাইরা নিলা। কষ্ট ছাড়া কি পাইলাম আমি? তোমারে ভালোবাসা আমি আমার পুরাটা জীবন দিয়ে দিলাম, আর তুমি আমারে একটু ভালোবাসা। মেরি জান, আমি হয়তো তোমার যোগ্য ছিলাম না, তোমার প্রতি যে ভালোবাসাটা সেটা কখনো মিথ্যা ছিল না। লাইফে হাজার জনের প্রয়োজন হয় না, ভরসা করার মতো একজন হলেই যথেষ্ট। আমি ক্ষমা করে দিলাম তোমায়, তুমি আমায় ঠকিয়েছো বলে আমিও তোমাকে ঠকাবো এমন আদালত আমার নয়। ঠকাইছো আমারে, আবার আমার জন্য কান্না করো যতই তুমি বায়না ধরো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো অনেকেই জানে না যে আমার একটু ঘুরে আসবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। যাই হোক, তুমি ভালো থাকো, তোমার জন্য শুভকামনা। হয়তো কোনো উঠবে, যে সম্পর্কটা দুই দিক থেকে হয় সেই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে একটা রহমত নাজিল হয়। আর যে সম্পর্কটা একদিকে টিকে থাক এরকম আশ্বাস আসে, অন্যদিকে ভেঙে যাক আশ্বাস আসে। মানুষ ভালোবাসলে অন্যায় করে ফেলে, তবে যদি ভুল মানুষকে ভাসে। ভালোবাসা তখনই সুন্দর যদি দুইটা মানুষকে বাসে। তুমি আমাকে প্রথমত ইমপ্রেস করার জন্য যে নাটক অভিনয় করেছিলে, সেটা যদি সত্যি ভালোবাসাতে রূপান্তরিত হতো, তাহলে তুমি এখনো কিছুদিন কষ্ট কাটিয়ে গেলে হয়তো কোনো একদিন তোমাকেও ভুলে যাব, কিন্তু ভুলবো না তোমার সেই মিথ্যে অভিনয়ের কথা। হাস্যের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়, কারণ আল্লাহ তার বন্ধাকে কখনো এমনভাবে ঠকায় না। সাথে সম্পর্ক না হলে কখনোই বুঝতাম না কি প্রয়োজন ছিল আমাকে ইমপ্রেস করার জন্য বারবার আমার সামনে এসে ঘুরঘুর করা। আমাকে তোমার চোখে আমাকে এক আকাশ পরিমাণ ভালোবাসো, সে অভিনয় করে আমার মনটা নিয়ে তুমি আমাকে এক আকাশ পরিমাণে ঠকিয়েছো।